প্রতিটি ট্রেডে আপনার রিস্ক কত হবে সেটা যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আপনার একটি ট্রেডে আপনার অ্যাকাউন্টের কত পার্সেন্ট অ্যামাউন্ট আপনার রিস্ক হবে সেটা যদি আপনি আগে থেকেই সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনার অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টে প্রবলেম হবে। আপনার অ্যাকাউন্টের 0.5% বা 1% যদি আপনি রিস্ক না করেন তাহলে কিন্তু আপনি আরও ডেঞ্জার জোনে চলে যাবেন। আসসালামু আলাইকুম গাইজ, আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা আপনাদের প্রতিটি ট্রেডে আপনি কতটুকু রিস্ক নেবেন এবং আপনার ক্যাপিটালকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ট্রেডিংয়ে আপনাকে সঠিকভাবে প্রফিটেবল হতে হলে অবশ্যই আপনাকে এই ক্যাপিটালের ওপর রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক পার ট্রেড এই জিনিসটা জানতে হবে। তো এই জিনিসটা আমি যদি সঠিকভাবে এক্সপ্লেন করি, আপনার যেই ক্যাপিটালটা আছে সেটার উপর ডিপেন্ড করে এটা সম্পূর্ণ ব্যাপার। আপনার যদি $100 ক্যাপিটাল হয় তাহলে আমি বলবো যে আপনি 1% রিস্ক নেন, কারণ 1%-এর বেশি যদি আপনি রিস্ক নেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য সেটা সুইটেবল হচ্ছে না। আপনার অ্যাকাউন্টের জন্য সুইটেবল তখনই হবে যখন আপনার উইনিং রেট এবং আপনার ক্যাপিটালের ওপর রিস্কটা সঠিকভাবে হবে। এখন যদি আমি বলি আপনার $100 একটা অ্যাকাউন্ট, সেখানে আপনি রিস্ক কত নেবেন? আপনি পারেন হয়তো 0.5% রিস্ক, যেটা হচ্ছে $0.5, $1 থেকে $1 অর্ধেক, এবং আপনি পারেন 1% রিস্ক নিতে, যেটা হচ্ছে $1 বরাবর। তো এই রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রফিটেবল হতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার অ্যাকাউন্টের যদি আপনি একটা ট্রেডে আপনি $5 থেকে $10 আপনি রিস্ক নেন, ধরেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে $100, আপনি সেটার ভিত্তিতে আপনি রিস্ক নিচ্ছেন হচ্ছে আপনি $10, $20 এরকম একটা ট্রেডে, বা $5, তো আপনি অ্যাকাউন্টে 5% লুজ করতেছেন যদি আপনার লসের দিকে যায়। এবং আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে 1:2 বা 1:3-তে ট্রেড করতে হবে। আপনি যদি 5% রিস্ক করেন সেটা হচ্ছে ওভার রিস্ক হয়ে যায়, আপনি কিন্তু বেশি দিন মার্কেটে সাস্টেন করতে পারবেন না। তো বেশি দিন সাস্টেন করার জন্য এবং প্রফিটেবল স্টেজে যাওয়ার পর্যন্ত আপনাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করতে হবে এবং আপনাকে রিস্ক টু রিওয়ার্ডটা আরও ইমপ্রুভ করে চলতে হবে এবং চেষ্টা করতে হবে ডে টু ডে আপনার রিস্ক ম্যানেজমেন্টটাকে আরও স্ট্রং করা। রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি সঠিকভাবে স্ট্রং না করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফিটেবল স্টেপে না গিয়ে আরও লুজিং স্টেজে চলে যাবেন। এবং আপনার স্ট্র্যাটেজি বেস করে এবং আপনার উইন রেট বেস করে এই সব কিছু কম্বিনেশন নিয়ে আপনাকে আপনার রিস্ক ম্যানেজমেন্টটাকে সঠিকভাবে এঙ্গেজ করে রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। আজকের ভিডিওতে সঠিকভাবে আমি জাস্ট বিগিনারদের জন্য এই রিস্ক ম্যানেজমেন্টটা বা একটা ট্রেডে কতটুকু রিস্ক নেওয়া উচিত সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিপলি এই ব্যাপার